বুট জুতো পরে আছে চলবে না, খুশবু সাবান এগুলো চলবে না এহরাম হালতে। যেগুলো চলবে ঘড়ি পরতে পারবেন, আঙুঠি, চশমা, মিসওয়াক। আপনাকে এই বেল্ট ব্যবহার করতে পারেন, এর উপরে যদি কারো ঢিলে মনে হয় তো বেল্ট ব্যবহার করতে পারবেন। আর এই চটি জুতো পরতে হবে, যেহেতু উপরে হাতটা ঢাকা যাবে না, এই জন্য এই চটি পরতে হবে সির্ফ এহরাম হালতে। এহরাম খুলে গেলে যে কোনো আপনি চটি ব্যবহার করতে পারেন। এইগুলো আপনার নিষেধ। এছাড়াও যে নিষেধ আছে তার মধ্যে হচ্ছে ঝগড়া করা। ঝগড়া তো এমনি মানা, কিন্তু এহরাম হালতে আরো বেশি নিষেধ হয়ে যায়। আল্লাহর নাফরমানি করা সেটা তো এমনি মানা, এহরাম হালতে আরো বড় নিষেধ হয়ে যায়। এছাড়া যদি স্বামী স্ত্রী থাকেন তো মেলামেশা করা বা ওই লাইনের যৌন কথা বলা, এগুলো এহরাম হালতে নিষেধ আছে। এবারে আপনারা এই যে মাথা বললাম, অনেক সময় ভুল করে অনেকে ভাবি আমি আজকের মক্কায় পৌঁছেছি, অনেকে রাত হয়ে গিয়েছে, কালকে গিয়ে ওমরা করে নেব। হয় কি, মক্কা তো দেখেন সারা রাত দিন ওমরা চলছে, কোনো সময় খালি নেই, মানে তওয়াফ চলছে। তো ওই রাত্রে যদি শুয়ে পড়েন ওমরাটা না করে, আর ঠান্ডা থাকে, এসি চলে, আপনি চাদরটা মুড়ি দিয়ে যে মাথা ঢেকে ফেলেন, ইচ্ছাকৃত হোক ঘুমের ঘোরে হোক, যে যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মুখ এবং মাথা ঢেকে যদি কেউ সারা রাত ঘুমিয়ে যায় তো তার উপরে দম এসে যায়। দম কাকে বলে? আপনাকে কোনো কোরবানি দিতে হবে, হয় ছাগল, 300-350 রিয়াল খরচা হয়ে যাবে। এই জন্য তাহলে আপনার উপরে একটা পানিশমেন্ট এসে যাবে। পুরো নখ যদি কেউ কেটে ফেলে, গায়ে যদি খুশবু লাগিয়ে ফেলে, এগুলোতে বড় বড় ভুল করলে বড় বড়তে তার মধ্যে পানিশমেন্ট আছে। ছোটোখাটোর জন্য চুল ঝরে গেল বা একটু ময়লা তুলে ফেললো বা এইগুলোর জন্য ছোটোখাটো তার সৎকার দিলে চলে যাবে। এই জন্য ওলামায়ে কেরামরা বলেন যে এই নিয়তের সময় যদি একটা নিয়ত আমরা করে নিই, যেমন আমি নিয়ত করছি আল্লাহ আমি ওমরার এহরামে নিয়ত করছি, আমার জন্য সহজ করে আমার পক্ষ থেকে কবুল করেন। এই সাথে সাথে একটা নিয়ত করি আল্লাহ এই এহরাম হালতে ভুলবশত যদি চুলকে ফেলি, ময়লা তুলে ফেলি বা চুল ঝরে যায়, তো এহরাম খোলার পর আমি একটা ফিতরা আদায় করে দেবো। তাহলে কি হবে, ছোটোখাটো ভুলগুলো আপনাকে আর গুনে রাখতে হবে না। একটা ফিতরা, ওইখানে কি পরিমাণ টাকা এবারে ফিতরায় গিয়েছে, যারা ওখানে কাজ করে, সাফ সুতরো করে, বাংলাদেশি আছে, পাকিস্তানি, জিজ্ঞেস করি তারা বলে দেবে। একটা ফিতরা আদায় করলে ছোটোখাটো ভুলগুলো আপনার পানিশমেন্ট হয়ে যাবে। এবার আমরা নিয়ত করে নিলাম, এহরাম হালতে এসেছি, এই নিষেধগুলো আমাকে মেনে চলতে হবে। কতক্ষণ চলতে হবে নিষেধগুলো মেনে? যতক্ষণ না ওমরা কমপ্লিট হয়। ওমরা কখন কমপ্লিট হবে? এই 4টে কাজ করলে ওমরা কমপ্লিট হবে। 1 নম্বর, এহরাম পরে আমি নিয়ত বেঁধেছি। 2 নম্বর, বায়তুল্লাহ 7 চক্করে তওয়াফ করতে হবে। 3 নম্বর, সাফা মারওয়া সাই করতে হবে। আর 4র্থ নম্বর, মাথা নেড়া করতে হবে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য পুরো চুলটা ধরে এসে শেষ প্রান্তে এসে 1 ইঞ্চি বা 1 গাঁট চুল মতো কেটে দিতে হবে। এই 4টে কাজ করলে আপনার ওমরা কত কমপ্লিট হবে এবং আপনার এহরাম খুলে যাবে, আর নিষেধ কোনো থাকবে না। এই 4টে কাজ আপনি গিয়েই করে নেবেন। আপনি এহরাম পরে নিয়েছেন, ওখানে গিয়ে বায়তুল্লাহ তওয়াফ করতে হবে। এবারে তওয়াফ করবেন কিভাবে? ধরেন আপনি বায়তুল্লাহ আসছেন নিজের রুম থেকে, এসে দেখবেন চারোদিকে দরজা আছে। আপনি যেদিকে বিল্ডিং করুক সেই দিক থেকে যখন আসবেন, ওই দিকে যে দরওয়াজা, ওই দরওয়াজার নাম্বারটা নোট করে নেবেন, নিয়ে ওই দরওয়াজায় ঢুকে যাবেন। তাহলে কি ওই দরজা বার হলে আপনার বিল্ডিংয়ে সহজ হবে পৌঁছানো। প্রথম দিন যদি অন্য দিকে দিয়ে বার হন তো আপনার দিক ভুল হয়ে যাবে, বিল্ডিং খুঁজতে পরেশানি হবে। তবে অবশ্যই পুরুষ এবং মহিলা যখনই বিল্ডিং থেকে আমরা আসব, আমাদের আই কার্ড যেটা দেবে সরকার ওটা নেবো, ব্রেসলেটটা হাতে লাগাবো এবং বিল্ডিং যেটা থাকবে ওই বিল্ডিংয়ের রিসেপশন থেকে একটা কার্ড নিয়ে নেবো যে বিল্ডিংয়ে আমি আছি। এইগুলো নিয়ে তবে আমি বিল্ডিং থেকে ওমরার জন্য আসবো। তাহলে বাই চান্স যদি পুরুষ মহিলা এসছে, তওয়াফ করতে করতে ছাড়াছাড়ি হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, কার্ড দেখালে আমার বিল্ডিংয়ে আমাকে পৌঁছে দেবে। এই জন্য আমরা এটা করে নিয়ে তবে আমরা আসবো। এবারে আমি যখন এন্ট্রি করবো দরজা দিয়ে, তখন একটা মসনুন নিয়ম আছে, যেটা হচ্ছে যে বায়তুল্লাহকে প্রথম নজরে যা পড়বে হাজি সাহেব, যখন সে দোয়া করবে, দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। এর জন্য আপনার কি করতে হবে? আপনি হয়তো অনেক দরজা এমন আছে গেট যে দূর থেকেই দাঁড়ালেই বায়তুল্লাহ দেখা যায়, কিছু আছে ওখানে গিয়ে তারপরে বায়তুল্লাহ নজরে আসে।
এর জন্য মুসলিম নিয়ে প্রথমে আপনি বাম পার জুতো খুলেন, ফের ডান পার জুতোটা খুলেন, জুতোটা খুলে আপনার ব্যাগে ভরে নেন, নিয়ে ডান পা দিয়ে মসজিদে ঢোকেন, দোয়া পড়ে নেন, লব্বাইক পড়তে পড়ে নজরটাকে একটু নিচে করেন, ধরি আপনি বাইতুল্লাহর দিকে দেখবেন না। কারণ এখনই নজরে এসে গেল, দোয়া করলেন না, পরে গিয়ে দোয়া করলেন তো যে কবুলিয়তের যে ঘড়ি থাকে ওয়াক্ত সেটা চলে যায়। এই জন্য একটু নজরকে হেফাজত করে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, গিয়ে এবারে চলাফেরার রাস্তা সাইড হয়ে এবারে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সাথে সাথে দোয়া শুরু করে দেন। আর নজরটাকে বাইতুল্লাহর কাপড় গেলাপেতে জমিয়ে রাখেন নিজের জন্য, নিজের প্রথম যদি এই দোয়াটা করে নেন, এ আল্লাহ এই সফরে এবং হায়াতে জীবনে যতদিন বেঁচে থাকবো যে জায়েজ দোয়া করবো আল্লাহ তুমি কবুল করো, তাহলে আমি মুস্তাজাবের দোয়া হয়ে যাবো। ঘরে এসে যখনই হাত তুলবো আল্লাহ দোয়া কবুল করুন, এটা দোয়া কবুলিয়তের ঘড়ি। এই জন্য আমরা প্রথমে দোয়া করলাম ওইটা বলে, তারপরে নিজের জন্য, নিজের এলাকার জন্য, ঘরওয়ালার জন্য, পুরো দেশের জন্য, পুরো দুনিয়ার জন্য ভালাই দোয়া করব। যদি আপনারা গ্রুপ করে একজন দোয়া করে সবাই আমিন আমিনও বলতে পারেন, বা সবাই ব্যক্তিগতভাবে আলাদা আলাদা দোয়া করতে পারেন। এই দোয়ার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ইস্তেবা করা। এতক্ষণ আমরা এইভাবে পড়েছিলাম, এবারে আমাকে কি করতে হবে, ডান বগলে নিচেতে নিয়ে ওখানে দেখেন যে ছবি আছে, এই ডান বগলে নিচে নিয়ে বাম কাঁধে ফেলা। অনেকে দেখবেন এইভাবে সবসময় করেই যাচ্ছে, কিন্তু না, এটা সির্ফ তোয়াফের সময় করবেন। তোয়াফ কমপ্লিট হয়ে যাবে, যখন দূরে নামাজ পড়বেন অবশ্যই কাঁধ ঢেকে নেবেন, মাথা ঢাকবেন না, কিন্তু কাঁধ ঢেকে নিয়ে তবে নামাজ পড়বেন। আর এটাকে ইস্তেবা বলে। এই ইস্তেবা করে নিলেন, ইস্তেবা করে নিয়ে এবার আপনাকে তোয়াফের জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে বাইতুল্লাহর 4টে কোণ আছে। একটা কোণেতে হাজরে আসওয়াদ পাথর আছে, এই হাজরে আসওয়াদ পাথরটার যে বাইতুল্লাহর দরওয়াজা আছে তার ঠিক বাম দিকে নিচের দিকে আছে। এই হাজরে আসওয়াদটাকে সামনে রাখতে হবে। তাকে বোঝার জন্য এখন মসজিদের 2 তলায় 3 তলায় ছাদে নিচে পর্যন্ত সবুজ লাইট লাগিয়ে দিয়েছে। ওই সবুজ লাইটকে যদি আপনি পেছন করে দাঁড়ান তো আপনি ঠিক হাজরে আসওয়াদের বরাবর দাঁড়াবেন। এইবারে এই যে হাজরে আসওয়াদ আর বাইতুল্লাহর দরওয়াজা, এই দুটোর মাঝখানের জায়গাটাকে মুলতাজিম বলে। মুলতাজিম মানে চিমটে দোয়া করা, এটা দোয়া কবুলির জায়গা। যেমন কোনো বাচ্চা তার মাকে জড়িয়ে তার বায়না পুরো করে না, কাঁদে এবং বলে আমাকে এটা দিতে হবে, তো মা তাকে দিয়েই দেয়। তো যখন ওইটাকে জড়িয়ে দোয়া করবেন তো দোয়া, যেহেতু ওখানে অনেক ভিড় থাকে হয়তো সুযোগ পাবেন না, প্রথমে সুযোগ করে নিতে ওইটাকে মানে দোয়া কবুলের একটা জায়গা। তারপরে একটা হাতিম আছে, ইউ মতো ঘেরা আছে, সেটাকে নিয়ে আপনাকে তোয়াফ করতে হবে। প্রথম কোণ হাজরে আসওয়াদ থেকে শুরু করে যে প্রথম কোণটা আসে রুকনে ইরাকি, তারপরের কোণটা আসে রুকনে শামি, তারপরের কোণটা আসবে রুকনে ইয়ামানি। এই ইয়ামানি কোণ পর্যন্ত আপনাকে একটাই দোয়া পড়তে হবে, আর ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটাই দোয়া পড়তে হবে। এবার এই বাইতুল্লাহর মডেলটাকে সামনে রেখে আপনাকে আমি একবার তোয়াফটা করে দেখাবো যে কিভাবে আপনি তোয়াফটা করবেন। এখানে দেখেন প্রথম চক্কর দোয়া আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম চক্কর পর্যন্ত দোয়া আছে হারাম শরীফে। দেখছেন এই হাজরে আসওয়াদ, এই বাইতুল্লাহ দরওয়াজা, এই প্রথম কোণ হচ্ছে রুকনে ইরাকি, মানে এদিকে ইরাক পড়ে। তারপরে যে কোণটা আছে এটা রুকনে শামি, এটা শাম দেশ পড়ে এদিকে। আর এটা হচ্ছে রুকনে ইয়ামানি, এদিকে ইয়ামান পড়ে। এই জন্য এই কোণ আবদি আপনি এখান থেকে শুরু করে আর এই কোণ আবদি একটাই দোয়া পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এখান থেকে আপনি হাজরে আসওয়াদ পর্যন্ত পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এবার আপনি নিয়তটা কিভাবে করবেন, দাঁড়াবেন কিভাবে? আগে এখানে একটা চড়ি কাটা ছিল, আমরা 96 গিয়েছিলাম তখন একটা চড়ি কাটা ছিল, তাহলে তার উপরে দাঁড়ানো সহজ হতো একদম। কিন্তু ওই চড়ি কাটার কারণে এত ওখানে ধাক্কাধাক্কি হওয়ার কারণে চড়িটা তুলে দিয়েছে। এখন তার পরিপ্রেক্ষিতে সবুজ লাইট দিয়ে দিয়েছে। আপনি সবুজ লাইটটাকে এইভাবে দাঁড়াবেন, তো আপনি দেখছেন এই সবুজ লাইট,
এরকম একটা সবুজ লাইট দেওয়া আছে বাইতুল্লাহ। সবুজ লাইটটাকে দাঁড়ালে পিছন করে হাজরে আসওয়াদ পাথরের বরাবর হবে। তা আপনি দাঁড়াবেন এমনভাবে যেন হাজরে আসওয়াদটা ডান কাঁধ আর ওর ডান দিক বরাবর হয়। এই দাঁড়ানোর পরে যেহেতু সামনে তওয়াফ চলবে, আপনি পেছনে দাঁড়াবেন। মাঝখানে দাঁড়িয়ে নিয়ত করতে গেলে আপনার সঙ্গে যদি মহিলা থাকে তো পেছনে আপনার বেলটা বা এটাকে ধরিয়ে তাদের পেছনে রাখবেন। এখানে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন যে আয় আল্লাহ, আমি এই বাইতুল্লাহর 7 চক্করে তওয়াফে নিয়ত করছি, আল্লাহ আমার জন্য সহজ করেন, আমার পক্ষ থেকে কবুল করেন। বলেন একবার, আয় আল্লাহ, আমি বাইতুল্লাহর 7 চক্করে তওয়াফে নিয়ত করছি, আল্লাহ আমার জন্য সহজ করেন, আমার পক্ষ থেকে কবুল করেন। এই নিয়তের পর একটু ডান দিকে সরবেন, হাজরে আসওয়াদ ঠিক আপনার বুক বরাবর হবে। এবারে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ইস্তেকবাল করতে হবে, যেমন নামাজের জন্য হাত তুলি আমরা, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে হাতটা ছেড়ে দেবেন। 2 নম্বর, ওখানে চুমো খেতে হবে, যেহেতু ওখানে যেতে পারবেন না, ভিড় চলছে, আর ওতে খুশবু লাগানো থাকে, এরাম হালতে খুশবু চলবে না। এই জন্য আপনি হাতটাকে বাড়িয়ে মন ভাববেন যে আমি হাজরে আসওয়াদের উপর হাত রেখে যেভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হাতটা মুখে লাগাবেন, কোনো শব্দ করবেন না। এই নিয়তের পরে 3টে জিনিস মানা আছে। 1 নম্বর, কাবার দিকে মুখ করে তওয়াফ করা যাবে না। 2 নম্বর, কাবার দিকে পিঠ করে তওয়াফ করা যাবে না। আর 3 নম্বর, তওয়াফ অবস্থায় কাবার উঁচাই দেখা যাবে না। এই জন্য কি করতে হবে, ডান দিকে ঘুরে যেতে হবে। এখন বাইতুল্লাহ আপনার বাম হাতে। এখন 7 দানা যে তসবিহ থাকে না, এইভাবে যদি 7 দানার তসবিহ থাকে আপনারা হাতে লাগিয়ে না, তাহলে আপনাদের কি হবে, সুবিধা হবে। তওয়াফের কটা চক্কর হচ্ছে, একটা চক্করে একটা করে দানা সরিয়ে দেবেন, তাহলে 7 চক্করে মনে থাকবে। অনেক সময় কি হয়, ভুলে যায় 6 হলো কি 7 হলো, তো এর মধ্যে পড়ে যায়। তো এই জন্য একটা 7 দানার তসবিহ নিয়ে নেবেন। সব দোকানে পাওয়া যায়, অনেক হাজি সাহেবের কাছে থাকে, বা নিজেরা তৈরি করে নিতে পারবেন। নিয়ে আপনারা হাতে লাগিয়ে নেন। এবারে আপনি তওয়াফ শুরু করবেন, ডান দিক ঘুরে গিয়েছেন, 3 চক্কর রমল হবে। রমল কাকে বলে? রমল একটু বীরের মতন এগড়ে চলাকে, এইভাবে চলাকে রমল বলে। এটা কিন্তু আল্লাহ পাক দুনিয়ার কোনো জায়গায় জমিনে এঁকড়ে চলতে বলেনি, সব জায়গায় নরমভাবে চলতে বলেছে। সিরিফ এই এমন একটা জায়গা বাইতুল্লাহ যেখানে এঁকড়ে চলতে বলেছে। এটা তাও পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলারা স্বাভাবিক চলবে, আর পুরুষরা ছোট ছোট কথা, যেহেতু ভিড়, আপনি দৌড়ানো তো মানা, দৌড়বেন না, সিরিফ ছোট ছোট কদমে আপনি একটু অনুকরণ করবেন, যেভাবে যেন আমি রমল করছি। এই রমলটা 3 চক্কর হবে। যদি প্রথম চক্কর ভুলে যান তো তৃতীয় করবেন, দ্বিতীয় ভুলে গেলেন তৃতীয় করবেন, তৃতীয় ভুলে গেছেন তাহলে রমল করতে হবে। কারণ প্রথম দিন অনেক সময় মনে থাকে না রমলের কথা, হয়ে যায় এরকম। তো মহিলাদের পিছনে রাখবেন, আর যখন শুরু করবেন ছোট ছোট কদমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে পড়তে এরকম ইয়ামানি পড়তে অনেকবার পড়া হয়ে যাবে। আপনি যখন আসবেন এই আবদি রকনে ইয়ামানিতে 70 জন ফেরেশতা আছে আপনার এই দোয়ার উপরে আমিন বলার জন্য, যেটা আপনি এখানে পড়বেন। এখান থেকে কি পড়বেন দেখেন, আমি কাবার দিকে না মুখ আছে না পিঠ আছে, কাবাকে কিন্তু বাম হাতে রেখে তওয়াফ করবেন। যদি মুখ হয়ে যায় তাহলে যতদূর হয়েছে অতটা ফেরত আসতে হবে। আপনার সবসময় বাম হাতে রেখে করবেন। এখান থেকে দোয়াটা পাল্টাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এখান থেকে পড়তে পড়তে দূর দিয়ে আসবেন, আর গ্রিন লাইটকে লক্ষ্য করে আসবেন। যেহেতু ওখানে ভিড় থাকে, বিশেষ করে যার সাথে মহিলা থাকবে একটু দূর দিয়ে আসবেন। এখানে হয়তো আস্তে আস্তে 20 বার পড়া হয়ে যেতে পারে রব্বানা আতিনা, যেহেতু ভিড় থাকে আস্তে আস্তে আসবেন। ঠিক এইভাবে আসে গ্রিন লাইট যখন এসে গেলেন ডান দিকে, মনে করুন আমি হাজরে আসওয়াদের বরাবর এসেছি, হাত আর মুখটা ঘোরাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হাতটা লাগিয়ে এই একটা দানা সরিয়ে দিলেন।
তাহলে আপনার একটা চক্কর হয়ে গেল। ঠিক এইভাবে দ্বিতীয় চক্কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بسم الله الله أكبر ولله الحمد। আপনার দ্বিতীয় চক্কর। এইভাবে আরো একটা চক্কর দেন যেটা রমলের সাথে, 3 চক্কর রমল, বাকি 4টে চক্কর স্বাভাবিক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بسم الله الله أكبر ولله الحمد। আপনার 4টে হলো। এইভাবে আরো 3টে চক্কর দিয়ে মোট 7টা চক্কর কমপ্লিট। এই 7 চক্কর কমপ্লিটের পরে যেটা আপনার কাজ হচ্ছে কাঁধটাকে ঢেকে নেওয়া, মাথা কিন্তু ঢাকবেন না। কাঁধ ঢেকে নিলেন। এই তোয়াফ বিনা অজুতে হবে না। তোয়াফ করতে করতে যদি অজু চলে যায়, অর্ধেকের কম যদি হয়, ধরুন 3 চক্কর দিয়েছেন অজু চলে গিয়েছে, তো অজু করে এসে আবার নতুন থেকে স্টার্ট করতে হবে। অর্ধেকে যদি বেশি হয়ে যায়, 4 চক্কর হয়েছে অজু চলে গেছে, অজু করে এসে যেখান থেকে গিয়েছে অজু বাকিটা পুরো করবেন। এই তোয়াফের পরে প্রথম কাজ হচ্ছে 2 রাকাত নামাজ পড়া, ওয়াজিবুত তোয়াফ। এলে আমি তোয়াফের ওয়াজিব নামাজ পড়ছি। কোথায় গিয়ে পড়বেন? যেতে করে যেখান থেকে পড়লে আপনার সাফা মারওয়া যাওয়া সহজ হবে। এই প্রথম যে কোণটা আছে রকনে ইরাকি, এই কোণ বরাবর চলে যাবেন, দেখবেন একটা এর মতো আছে, ওখানে জমজম পানি ক্যানে রাখা আছে, এমনি এতেও রাখা আছে, ওখানে নামাজের জায়গা আছে, পুরুষ মহিলার ঘেরা আছে। ওখানটা চলে গিয়ে 2 রাকাত প্রথমে নামাজ পড়ে নেন, ওয়াজিবুত তোয়াফ। প্রথম রেখাতে সূরা ফাতিহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রেখাতে সূরা ফাতিহা কুল হুয়াল্লাহু আহাদ, না জানা থাকে যে কোনো সূরা দিয়ে পড়ে নেন। নিয়ে এবারে জমজম পানি ওখান থেকে ক্যান থেকে নেন। পানি গ্লাস ডান দিক থেকে নেবেন, বাম দিকে গ্লাসগুলো ইউজ করা ব্যবহৃত গ্লাস থাকে, এই জন্য ডান দিক থেকে গ্লাস নিয়ে পান করে বাম দিকে রাখবেন, বাম দিক থেকে গ্লাস নেবেন না। ট্যাপ থেকে পানি নেন, এবারে কাবার দিকে ফিরে দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। 3 শ্বাসে পান করেন, কিছু গায়ে ছিটিয়ে দেন, কিছু মাথায় ঢালেন। পান করার পরে এবারে আপনি এই যে পৌঁছেছেন এখান থেকে একটু আগে বেড়ে ডান দিকে মোড় নেবেন। দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে, সাফা পাহাড়। এটা একটু স্লো উপর দিকে হয়ে যাবে, এটা নিচে থেকে উপর দিকে যাচ্ছে, সিঁড়ি নেই, কিন্তু এরকম হেঁটে হেঁটে উপরে যেতে পারবেন। এইভাবে চলে গেলেন, একতলার মতো গেলে ওখানে দেখবেন যে সাফা পাহাড়, যেটা আপনাকে এটা দেখছেন, এটাকে এটা সরিয়ে দাও।